ক্লাস 5 সাবজেক্ট বেঙ্গলি। সেকালের কলকাতা, রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয়ের মূল কথা, রবীন্দ্রনাথ তার বাল্যস্মৃতিকে আলোচ্যমান রচনায় তুলে ধরেছেন। সেকালের কলকাতা ছিল একেবারেই নির্জন। এখনকার মতো বাস, ট্রাম, মোটর গাড়ি ছিল না। মানুষের ব্যস্ততা ছিল খুব কম। সকলে রয়ে শোয়ে ধীরে সুস্থে অফিসে যেত। মেয়েরা বাইরে যেতে পারত না। মুখ ঢাকা পালকিতে তাদের যাওয়া আসা ছিল। ঠাকুরবাড়িতে ছিল অনেক লোক লস্কর, যার দায়িত্ব মতো কর্তব্য পালন করত। ঘরে জ্বলত কেরোসিনের আলো। বিজলি বা গ্যাসের বাতি ছিল না। ঘরের বারান্দায় ঝুলত মিটমিটে লণ্ঠন। চারিদিকের আবছা জায়গাগুলো বালক রবীন্দ্রনাথের কাছে রহস্যময় ছিল। তখনও জলের কল বসেনি। বেহারা বাঁকে করে গঙ্গা থেকে জল বয়ে আনত। গঙ্গায় জোয়ার এলে নালা বেয়ে জল উঠে আসত পুকুরে। বালক রবীন্দ্রনাথ দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে দেখতেন। সেকালের কলকাতার এইসব ছবি ধরা পড়েছে এই রচনায়। শব্দার্থ, সঠিক উত্তরটি বেছে নাও। সেকালে কলকাতায় ধুলো উড়িয়ে চলত ট্রাম, শ্যাকরা গাড়ি। কোচবাকাশে কোচমান বসত পাগড়ি হেলিয়ে। কোনো মেয়ের গায়ে সেমিজ পায়ে জুতো দেখলে সেটাকে বলতো মেম সাহেবি। পালকিতে লেখক বলেছেন চলতি গোরস্থান। পালকিকে লেখক কি বলেছেন? চলতি গোরস্থান। মাস্টারমশাই পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। পড়ার সময় ঘুম পেলে সতীন চোখে নস্যি ঘষে। গঙ্গা থেকে বাঁকে করে জল আনত বেহারা। বালক রবীন্দ্রনাথ বারান্দার রেলিং ধরে দেখত মাছের সাঁতার কাটা। শূন্যস্থান পূরণ করো। আমাদের পড়বার ঘরেই জ্বলত 2 সলতের একটা সেজ। যারা ছিলেন টাকাওয়ালা তাদের গাড়ি ছিল তকমা আটা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। ওপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। রবীন্দ্রনাথ কোন সময়কার কলকাতায় জন্মেছিলেন? সেকেলে। মেয়েরা কেমন পোশাক পরলে মেমসাহেবি বলা হতো? সেমিজ। পালকির পাশে পাশে কে চলতো? দারোয়ানজি। কে গঙ্গা থেকে বাঁকে করে জল আনতো? বেহারা। তখন কোন গল্প বেশি ছিল? ভূতের। কোন আলোর তেজ দেখে বালক রবীন্দ্রনাথ অবাক হতেন? কেরোসিন আলোর তেজ দেখে। কে মেয়েদের কুটুমবাড়ি পৌঁছে দিত? দারোয়ানজিরা। টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত কেন? ভূত প্রেতের গল্প শুনে। সংকল্প, অতুল প্রসাদ সেন। কবিতার মূল ভাব কি বলেছেন কবি? আত্মবলে বলীয়ান হয়ে দেশের বীর সন্তানদের এগিয়ে যেতে হবে। মাথা উঁচুতে রেখে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। ভারতবর্ষ নানা ভাষা, নানা মত ও নানা পরিধানের দেশ। তথাপি এদেশের বিবিধের মাঝে ঐক্য দেখে বিশ্ববাসী বিস্মিত। 33 কোটি জনসংখ্যা হলেও ভারতবাসী দুর্বল নয়। হয়তো এদেশের মানুষ গরিব, কিন্তু হীনবল নয়। তাই বলীয়ান হয়ে ভারতবাসীর বীরত্বে একদিন আধার কেটে গিয়ে কিসের উদয় হবে? নবসূর্যের উদয় ঘটবে। শব্দার্থ, শূন্যস্থান পূরণ করো। 33 কোটি মোরা নাহি কভুক্ষীণ, হতে পারি দীন তবু নাহি মোরা হীন। ভারত গগনে পুনঃ আসিবে সুদিন, ওই দেখো প্রভাত উদয়। বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান। বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহাজাতির উত্থান। জগজন মানিবে বিস্ময়, হও উন্নত শির নাহি ভয়। একটি বাক্যে উত্তর দাও। উন্নত শির বলতে কবি কি বুঝিয়েছেন? উঁচু মাথাকে বুঝিয়েছেন। কি দেখে জগৎবাসী বিস্মিত হয়? বিবিধের মাঝে ঐক্য দেখে জগৎবাসী বিস্মিত হবে। ভারতবাসী সংখ্যায় কত? 33 কোটি। কবি কিসের উদয় দেখতে বলেছেন? নবসূর্যের উদয় দেখতে বলেছেন।